বাংলাদেশ ফুটবলের চেহারা বদলে দেওয়া লোকটার নাম তাবিথ আওয়াল। কাজী সালাউদ্দিন যেগুলো ১৬ বছরে করেননি, তাবিথ আওয়াল সেগুলো ৮ মাসেই করে দেখাচ্ছেন। বাফুফের দায়িত্ব নিয়ে তিনি একের পর এক চমক দিচ্ছেন। জাতীয় দলকে ঢেলে সাজানো থেকে আর্থিক অনিয়ম দূর করা তাবিথের নেতৃত্বে বাংলাদেশ ফুটবল সঠিক পথে আছে। অথচ বছরখানেক আগেও দেশের ফুটবল নিয়ে হতাশার শেষ ছিল না। তাবিথের আগমনে সেই হতাশা দূর হয়েছে। তাবিথ আওয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাফুফের সভাপতি নির্বাচিত হন ২০২৪ সালের অক্টোবর। দায়িত্ব পেয়ে তিনি একটুও বসে থাকেননি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয় মূলত ফিফার অনুদানের উপর নির্ভরশীল। তবে ২০১৮ সালে সালাউদ্দিন আমলে আর্থিক অনিয়মের তালিকায় চলে যায় বাফুফের নাম, যার ফলে আর্থিক অনুদান পেলেও তা নানা নজরদারিতে থাকত। সে অঙ্কটাও খুব বেশি হতো না। ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফা ফান্ডের অডিটের জন্য ফিফার প্রতিনিধি দল ঢাকা এসেছে। তাবিথ আওয়াল ওই আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারটি সামনে আনেন। তিনি ফিফার প্রতিনিধি দলের ঢাকা সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তার এই দূরদর্শী কূটনীতিতে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয় বাফুফে। এখন বাফুফে শুধু নিয়মিত অনুদানই পাচ্ছে না, বরং ফিফার অন্যান্য উন্নয়ন প্রকল্পের জন্য আবেদন করার সুযোগও বেড়েছে। বাফুফে সভাপতি হিসেবে তাবিথ আওয়াল অন্যান্য কাজেও প্রশংসা কুড়িয়েছেন। ২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দলের সঙ্গে অনুশীলন করেছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। তরুণ এই তারকার সংযুক্তি সমর্থকদেরকে আশা জুগিয়েছিল, কিন্তু চূড়ান্ত স্কোয়াডে কোচ হাভিয়ের ক্যাব্রেরা ফাহামিদুলকে বাদ দেন, আর তাতেই তুলকালাম লেগে যায় ফুটবল অঙ্গনে। অনলাইনের পাশাপাশি অফলাইনে আন্দোলনে নেমে পড়েন সমর্থকরা। সেই পরিস্থিতি বেশ ভালোভাবে সামাল দিয়েছিলেন তাবিথ আওয়াল। তিনি সমর্থকদের প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন, তাদের দাবি ও অভিযোগ মনোযোগ দিয়ে শুনেছিলেন। অতীতে এমনটা কল্পনাও করা যেত না। ভারতের বিপক্ষে সে ম্যাচে ফাহামিদুলকে খেলানো না হলেও পরবর্তীতে ঠিকই তাকে স্কোয়াডে আনা হয়। তাবিথ আওয়াল জানিয়ে দেন, ফুটবল ফেডারেশনের সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। তার আশ্বাস অনুযায়ী এখন যোগ্য ফুটবলারদের নিয়েই দল সাজানো হচ্ছে। জাতীয় দলে খেলতে একের পর এক বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলার আসছেন। সবচেয়ে বড় চমকটা এসেছিল ২০২৪ সালের ডিসেম্বরে। সে মাসে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্র বা অনুমতি পান। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজাকে বাংলাদেশে আনতে আলোচনা চলছিল বেশ কিছু বছর ধরে। তবে অতীতে কাজী সালাউদ্দিনের বাফুফে বোর্ড বিষয়টি নিয়ে সক্রিয় ভূমিকা রাখতে পারেনি, জানিয়ে সমর্থকরাও ছিলেন হতাশ। হামজা যে একদিন বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন, অনেকে সে আশাটাও বাদ দিয়ে দিয়েছিলেন। তবে তাবিথ আওয়ালের নেতৃত্বাধীন বাফুফে বোর্ড সে ইস্যুটাকে গুরুত্ব সহকারে দেখেছে। ফলে খুব দ্রুতই বাংলাদেশের হয়ে মাঠে নামতে পেরেছেন হামজা। শুধু তাই নয়, হামজার পর তাবিথের বাফুফে নজর দিয়েছে অন্য নাম করা বিদেশি ফুটবলারদের দিকে। কানাডার সামিত সোম এবং ইংল্যান্ডের কিউবা মিচেলরাও এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। কিন্তু বিদেশি ফুটবলারদের দলে এনে সাময়িক সফলতা মিললেও দীর্ঘমেয়াদে সাফল্য পেতে দরকার ঘরোয়া ফুটবলের শক্ত কাঠামো। তাবিথ আওয়াল নিজেও সেটা জানেন, কিন্তু তিনি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। যে বাফুফে নিয়ে আগে অভিযোগের শেষ ছিল না, সে বাফুফে এখন প্রশংসিত হচ্ছে। এর পিছেও আছে তাবিথের অবদান। দায়িত্ব নিয়েই তিনি ফেডারেশন সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। আগে সালাউদ্দিনের কথাতেই সবকিছু নির্ধারিত হতো। বর্তমান বোর্ডে যাতে ক্ষমতার ভারসাম্য থাকে, তাবিথ সেদিকে নজর দিয়েছেন। এত কিছু করার জন্য যে দক্ষতা আর অভিজ্ঞতা থাকার প্রয়োজন, তার সবকিছু আছে। সভাপতি হওয়ার আগে বিভিন্ন মেয়াদে তিনি বাফুফের সহসভাপতি পদ থেকে কাজ করেছেন। তাই তাবিথ আওয়ালের যোগ্যতা নিয়ে কারো প্রশ্ন নেই। তার হাত ধরে এভাবেই এগিয়ে যাবে দেশের ফুটবল, এমনটা সবার প্রত্যাশা।